ও জাহান্নামী মানুষেরা, যারা জাহান্নামের দিকে দৌড়াইতেছ, শয়তানের অনুসরণ করে, শয়তানের অনুসারী হয়ে আল্লাহকে ভুলে গিয়ে তোমরা যারা জাহান্নামের পথে দৌড়াইতেছ, সাবধান, জাহান্নামের আযাব সইতে পারবা না। কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, পয়গম্বর বলে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, শরীরে লাগার সাথে সাথে কলিজাটা ভুনা হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন বড় কঠিন। পয়গম্বর দুনিয়ায় আইসা আল্লাহু আকবার, মুর্দা দিলওয়ালা মানুষদেরকে, আল্লাহ ভোলা বান্দাদেরকে যেই আল্লাহওয়ালা বানানোর জন্য যেই মেহনত করেছেন, ঠিক তেমনিভাবে পৃথিবীর প্রথম মানব আবুল বাশার আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব পয়গম্বর আইসা দুনিয়ায় জাহান্নামমুখী মানুষগুলাকে কিভাবে জান্নাতমুখী বানানো যায় এই একই মিশন চালিয়েছে। এমন এক মিশন নিয়ে মুসা পয়গম্বর যখন তারই মুফাসসিরিনে কেরাম বলে তারই আপন চাচাতো ভাই, আল্লাহু আকবার, কারুন নামক এক ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ বিপুল সম্পদের মালিক বানিয়েছিলেন। তার কাছে গিয়া বলে, ও আমার ভাই, আল্লাহ যে তোমাকে তো সম্পদ দিলেন, এই সম্পদের শুকরিয়া আদায় করো। বলে কিভাবে করব? বলে সম্পদের যাকাত আদায় করো। কারুন বলে না, অহংকার তার অন্তরের মধ্যে আইসা গেছে, শয়তানের ধোঁকায় পড়ে কারুন বলে না, এই সম্পদ আমি নিজে আমার জ্ঞান দ্বারা অর্জন করেছি, এক বিন্দু সরিষা বরাবর পরিমাণও আমি কাউকে দেব না। জোরে বলি না আউযুবিল্লাহ। মুসা পয়গম্বর বারংবার ভাইকে যাকাত দেওয়ার কথা বলে কারুন বিরক্ত হইয়া সে পরিকল্পনা করছে যে মুসাকে কেমনিভাবে সমাজের মানুষের কাছে খারাপ বানানো যায়। কি বানানো যায়? খারাপ বানানো যায়, কিভাবে অপমান করা যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার কারুন চিন্তা করলো, ষড়যন্ত্র করলো। এক চরিত্রহীনা নারী, বেশ্যা নারীরে, চরিত্রহীনা নারীরে কিছু টাকা পয়সা দিয়া বলে, মুসা যখন তাওরাত কিতাবটা যখন ইমানদারের মজলিসে আলোচনা তেলাওয়াত করবে, তাওরাত পাঠ করবে, এমন সময় তুমি তার ভরা মজলিসে গিয়া বলবা, এই যে মুসা তাওরাত পড়ে, এই মুসা কত খারাপ জানোনি? বলে এই মুসা আমার সাথে বেবিচার করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলবা, এই অপবাদটা তুমি দিবা, বিনিময়ে তোমাকে আমি প্রচুর পরিমাণ অর্থ দিচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারুন বলে, মুফাসসিরিনে কেরাম বলে, কারুন তারে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, দিনার দিরহাম দিয়েছে। দেওয়ার পরে কারুনের কথা অনুযায়ী মুসা পয়গম্বর যখন তার কওমের মানুষের কাছে আল্লাহু আকবার, আল্লাহর দেওয়া কিতাব তাওরাত তেলাওয়াত করতেছে, ভরা মজলিসটা পরিপূর্ণ। এই মজলিসে ওই চরিত্রহীনা নারী আয়েশা বলে, ও হাজিরানে মজলিস, এই মুসা আমার সাথে বেবিচারে লিপ্ত হয়েছে। মুসা আলাইহিস সালাম এই অপবাদ শোনার পরে লাজবাব হয়ে গেছে। রাগী নবী পয়গম্বর মুসা সাথে সাথে লাজবাব হয়ে, শর্মিন্দা হয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে। আদায় করার পরে নারীরে চোখ রাঙায়া বলে, হে রমণী, আল্লাহর কসম দিয়ে বলছি, সত্য করে বলো, সত্য করে বলো, আসলেও আমি তোমার সাথে বেবিচার করেছি কিনা। যখন আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা করলো, আল্লাহর বান্দির অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। আল্লাহর বান্দি বলে, পয়গম্বর, আসলেও আপনি হচ্ছেন একেবারে এই গুনাহ থেকে নিষ্পাপ। সুবহান। এই মজলিসের মধ্যে কারুনও ছিল। মুফাসসিরিনে কেরাম বলে, ওই চরিত্রহীনা নারী আল্লাহু আকবার ভরা মজলিসের মধ্যে বলে, পয়গম্বর, আল্লাহর কসম, আপনি পুত পবিত্র, আপনার কোনো গুনাহ নাই।
বরং এই কারুন আমাকে টাকা দিয়ে আপনাকে অপবাদ দেওয়ার জন্য বলেছে। আমি আল্লাহর কাছে তওবা করতেছি, আপনার কাছে মাফ চাচ্ছি, আপনি মাফ করে দেন। এই কথা বলে আল্লাহু আকবার, এই কথা বলার পরে সাথে সাথে আল্লাহু আকবার, মূসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. أو كما قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. وقال النبي صلى الله تعالى عليه وسلم الكريم والفاجر خب لئيم. أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب
وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشاں ہمارا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شغل بري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ذكر حق مد غذائی روح را مرحمہ مد دل مجروح را لا إله إلا الله আরো উচ্চ আওয়াজে সমস্বরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله অধ্যকার মাহফিল গোবিন্দবাড়ি মরহুম মুসলিম উদ্দিন
মরহুম মুসলিম উদ্দিনের বাড়ির 15তম ওয়াজ মাহফিল 11 ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবার, কাশিমপুর থানা, গাজীপুর জেলা, গাজীপুর মহানগরের কাশিমপুর থানার আওতাধীন। অধ্যকার ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি অধিকার হজরত ওলামায়ে কেরাম ও আল্লাহ প্রেমিক আশিকিন, জাকিরিন, শাকিরিন, কোরআন প্রেমিক আওয়াম সকলকে হৃদয়ের গভীর থেকে, অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়াবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। কোরআনের মাহফিলের প্যান্ডেলের আলোচনায় আসতে পেরে কোরআন থেকে কিছু বলতে পারা এবং শোনার তৌফিক যে মহান রব্বেজুল জালাল আমাদেরকে দান করেছেন, তার দরবারে দিল থেকে কালেমাতুশ শুকুর সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ায় যত ধর্ম আছে ইসলাম ছাড়া যত ধর্ম আছে একটাও আল্লাহর কাছে গ্র্যান্টেড না, মকবুল না, গ্রহণযোগ্য না। বাহ্যিকভাবে দেখতে যত সুন্দরী হোক না কেন। অনেকেই বলে সনাতন ধর্মাবলম্বী মানুষরা যারা পৌত্তলিক মূর্তি পূজা করে, বলে তারাও তো অনেক সমাজের জনসেবামূলক কাজ করে, ভালো ভালো কথা বলে, ভালো কাজ করে, ভালো অনেক সমাজের উন্নয়নমূলক ভালো কাজ করে, তো তাদের ধর্ম মানতে সমস্যা কি? অনেকেই বলে খ্রিস্ট যারা আছে, খ্রিস্ট ধর্মাবলম্বী, এরাও তো অনেক ভালো কাজ করে, তো তাদের ধর্মের অনুসারী হইলে সমস্যা কি? অনেক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ বলে, আবার মুসলমান মার্কা, মুনাফিক মার্কা কিছু মানুষ আবার বলে, যারা মুসলমান, আদমশুমারিতে নামে মুসলমান, কিন্তু তারা আবার বলে যে বৌদ্ধ ধর্ম তো অনেক ভালো, গৌতম বুদ্ধ যেই ধর্ম আবিষ্কার করছে ওই ধর্মের অনুসারীরা তো অনেক ভালো কাজ করে। আচ্ছা বলেন, এমন কথা আমাদের সমাজে দুর্বল ইমানওয়ালা মুনাফিকরা বলে কি বলে না? বলেন, এই সব ধর্মের অনুসারীরা এবং মুসলমান নামধারী মুনাফিকরা এই কথা বলবে, আল্লাহ জানেন বিদায় আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে দুনিয়ায় যত ধর্ম আছে বাহ্যিকভাবে দেখতে যত সুন্দর হোক না কেন, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটাও মনোনীত না। একটাও কি না? বলেন, আমার সাথে কথা বলতে হবে। মনোনীত না, আল্লাহর কাছে গ্রহণীয় না। সব কয়টাই আল্লাহর কাছে বাতিল। কেবলমাত্র শুধুমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শুধুমাত্র ইসকাছে মনোনীত ধর্ম। তাহলে আমরা কি বুঝলাম? লাস্ট ফিনিশিং, এই যে মানুষের বিভিন্ন প্রশ্ন সওয়াল, এই সবগুলার জবাব আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিচ্ছে যে নিশ্চয় আল্লাহর কাছে ধর্ম হিসাবে মনোনীত একটা মাত্র ধর্ম। সেটা কি? জোরে আওয়াজ দিয়ে বলেন, সেটা কি? ইসলাম। ইসলাম ছাড়া আপনি অন্য মতে, অন্য ধর্মে যতই শান্তি খুঁজেন না কেন, শান্তি আসবে না। এই যে সাধারণ খেটে খাওয়া কৃষক মানুষ, যারা গ্রামের মানুষ, এরা দুর্বল ইমানওয়ালাদেরকে মুনাফিক মার্কা নামদারি মুসলমানরা ঈশা বলে যে বেটা নামাজ পড়ো, ইসলাম মানো, রোজা রাখো, বিবিরে পর্দায় রাখো, লাভ কি? অনেক কষ্টে তো আছো। বলে কি করো? অনেকেই তো বলে খ্রিস্টান ধর্মাবলম্বীরা, ওরা তো মিশন চালাইতেছে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জায়গায়, ইসলাম থেকে মানুষকে খারেজ করে, বের করে, ধর্মান্তরিত করে মুরতাদ বানাচ্ছে। আপনার আমার হুঁশ নেই, খবর নেই, একদম বেখবর। বলে ইমানের পাওয়ার নাই, সাহাবিওয়ালা ইমানের পাওয়ার নাই। যদি থাকতো তাহলে বেদিন আইসা আমার মুসলিম বাইরে ফুসলায়া ভুলবাল বইলা তাদের ধর্মে শান্তি আছে এই কথা বইলা মুরতাদ বানাইতে পারতো না। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত ওরা, তোমায় দেখার সময় নাই। জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? নিজের কাজে ব্যস্ত ওরা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সারের ঘরে জ্বলে আগুন, আসল সময় বাড়াই দ্বিগুণ, ঠিক না? ওই যে সামনে আসতেছে না সময় বীজ রোপণ করার, তখন কৃষক মানুষ, গরিব মানুষ সার কিনতে যায়, দাম দ্বিগুণ বাড়ায় কি বাড়ায় না? জুড়ে বলেন। সারের ঘরে জ্বলে আগুন, আসল সময় বাড়াই দ্বিগুণ, রুদে পুড়ে খাইটা মরি, বছর শেষে পুঁজিও নাই, ঠিক কিনা? আরে জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি তারা ইসলাম মানত, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, আমাদের মুসলিম প্রতিনিধিরা যদি অন্তরে আল্লাহর ভয় ধারণ করত, তাইলে সারের দাম ন্যায্য মূল্য রাখত, ঠিক কিনা? রুদে পুড়ে খাইটা মরি, বছর শেষে পুঁজিও নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আর পইরো না ধোকার জালে, খর মেলে না ঘরের চালে। আর পইরো না ধোকার জালে, খর মেলে না ঘরের চালে। তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পচে যায়, ঠিক কিনা? তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পচে যায়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, ঠিক না? আপনাদের সামনে খুতবার মধ্যে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা ঘটনা ওয়াকিয়া বর্ণনা করেন। হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن غر كريم والفاجر خب لئيم। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যারা মুমিন হয়, যারা ইমানদার হয়, তাদের একটা গুণ হচ্ছে তারা সরল মনা হয়। কি হয়? সভ্যভদ্র হয়, শালীন হয়, সরল হয়। ওয়াল ফাজিরু খব্বুন লাঈম, যারা ফাসিক হয়, যারা পাপিষ্ট হয়, তারা ধোঁকাবাজ হয়, তারা বড় খটকাবাজ, ধোঁকাবাজ, টাউট প্রকৃতির হয়, অসভ্য, নির্লজ্জ হয়। না বুঝার কিছু আছে? যারা পাপিষ্ট হয় তারা নির্লজ্জ হয়। এবার আসেন এই হাদিসের সাথে মিল রেখে আপনাদের সামনে কোরআন থেকে সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এখান থেকে আল্লাহ তাআলা একটা ঘটনা বর্ণনা করেন। আল্লাহু আকবার। পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় পয়গম্বর মূসারে আপনারা চিনেন কি চিনেন না? চিনেন। কিভাবে চিনলেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের পরিচয় তুলে ধরেছেন। উলামায়ে কেরাম কোরআন খুলে খুলে আপনাদের সামনে ওয়াজ করে শোনায়। আপনারা কোরআন শ্রবণ করতে করতে দিনদার আম্মা জানেরা, বোনেরা, কোরআন শুনতে শুনতে উলামায়ে কেরামের জবান থেকে মূসা পয়গম্বরের পরিচিতি লাভ করেছে। এইভাবে আবুল বাশার আদম থেকে নিয়ে আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ায় আগমন করেছে
প্রত্যেকটি কোরআনের মাধ্যমে ইমানদাররা চিনেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার বনি আদম, আমি আল্লাহ জাল্লা শানুহু আম্মা নামালুহু তোমাদেরকে সম্পদ দিয়া পরীক্ষা করি, সন্তান দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি। আল্লাহু আকবার। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়া ইমানের পরীক্ষা করেন এমন এক ব্যক্তি ছিলেন কারুন। আল্লাহ এই পরিমাণ সম্পদ দান করেছিলেন, বিপুল সম্পদ। আল্লাহু আকবার। এই ঘটনার আগে হাদিস থেকে ঘটনা শুনেন। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আলায়ে কালিমাতুল্লাহ তাওহীদের দাওয়াত, আল্লাহর বরত্বের দাওয়াত, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ ভোলা বান্দাদের কাছে বারংবার যাইয়া দাওয়াত দেয়, ও জাহান্নামী মানুষেরা যারা জাহান্নামের দিকে দৌড়াইতেছ, শয়তানের অনুসরণ করে, শয়তানের অনুসারী হয়ে আল্লাহকে ভুলে গিয়ে তোমরা যারা জাহান্নামের পথে দৌড়াইতেছ, সাবধান, জাহান্নামের আযাব সইতে পারবা না। কুলনারু জাহান্নামা আশাদ্দু হাররা। পয়গম্বর বলে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, শরীরে লাগার সাথে সাথে কলিজাটা ভুনা হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন বড় কঠিন। পয়গম্বর দুনিয়ায় আইসা আল্লাহু আকবার মুর্দা দিলওয়ালা মানুষদেরকে, আল্লাহ ভোলা বান্দাদেরকে যেই আল্লাহওয়ালা বানানোর জন্য যেই মেহনত করেছেন, ঠিক তেমনিভাবে পৃথিবীর প্রথম মানব আবুল বাশার আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব পয়গম্বর আইসা দুনিয়ায় জাহান্নামমুখী মানুষগুলাকে কিভাবে জান্নাতমুখী বানানো যায় এই একই মিশন চালিয়েছে। এমন এক মিশন নিয়ে মুসা পয়গম্বর যখন তারই মুফাসসিরিনে কেরাম বলে তারই আপন চাচাতো ভাই আল্লাহু আকবার কারুন নামক এক ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ বিপুল সম্পদের মালিক বানিয়েছিলেন। তার কাছে গিয়া বলে, ও আমার ভাই, আল্লাহ যে তোমাকে তো সম্পদ দিলেন, এই সম্পদের শুকরিয়া আদায় করো। বলে কিভাবে করব? বলে সম্পদের যাকাত আদায় করো। কারুন বলে না, অহংকার তার অন্তরের মধ্যে আইসা গেছে। শয়তানের ধোঁকায় পড়ে কারুন বলে, না, এই সম্পদ আমি নিজে আমার জ্ঞান দ্বারা অর্জন করেছি, এক বিন্দু সরিষা বরাবর পরিমাণও আমি কাউকে দিব না। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসা পয়গম্বর বারংবার ভাইকে যাকাত দেওয়ার কথা বলে কারুন বিরক্ত হইয়া সে পরিকল্পনা করছে যে মুসাকে কেমনিভাবে সমাজের মানুষের কাছে খারাপ বানানো যায়। কি বানানো যায়? খারাপ বানানো যায়। কিভাবে অপমান করা যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার কারুন চিন্তা করলো, ষড়যন্ত্র করলো। এক চরিত্রহীনা নারী, বেশ্যা নারীরে, চরিত্রহীনা নারীরে কিছু টাকা পয়সা দিয়া বলে, মুসা যখন তাওরাত কিতাবটা যখন ইমানদারের মজলিসে আলোচনা তেলাওয়াত করবে, তাওরাত পাঠ করবে, এমন সময় তুমি তার ভরা মজলিসে গিয়া বলবা, এই যে মুসা তাওরাত পড়ে, এই মুসা কত খারাপ জানোনি? বলে এই মুসা আমার সাথে বেবিচার করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলবা, এই অপবাদটা তুমি দিবা, বিনিময়ে তোমাকে আমি প্রচুর পরিমাণ অর্থ দিচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারুন বলে, মুফাসসিরিনে কেরাম বলে কারুন তারে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, দিনার দিরহাম দিয়েছে। দেওয়ার পরে কারুনের কথা অনুযায়ী মুসা পয়গম্বর যখন তার কওমের মানুষের কাছে আল্লাহু আকবার আল্লাহর দেওয়া কিতাব তাওরাত তেলাওয়াত করতেছে, ভরা মজলিসটা পরিপূর্ণ। এই মজলিসে ওই চরিত্রহীনা নারী আয়েশা বলে, ও হাজিরানে মজলিস, এই মুসা আমার সাথে বেবিচারে লিপ্ত হয়েছে। মুসা আলাইহিস সালাম এই অপবাদ শোনার পরে লাজবাব হয়ে গেছে। রাগী নবী পয়গম্বর মুসা সাথে সাথে লাজবাব হয়ে শর্মিন্দা হয়ে
2 রাকাত নামাজ আদায় করেছে। আদায় করার পরে নারীরে চোখ রাঙায়া বলে, হে রমণী, আল্লাহর কসম দিয়ে বলছি, সত্য করে বলো, সত্য করে বলো, আসলেও আমি তোমার সাথে বেবিচার করেছি কিনা। যখন আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা করলো, আল্লাহর বান্দির অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। আল্লাহর বান্দি বলে, পয়গম্বর, আসলেও আপনি হচ্ছেন একেবারে এই গুনাহ থেকে নিষ্পাপ। সুবহানাল্লাহ। এই মজলিসের মধ্যে কারুনও ছিল। মুফাসসিরে কেরাম বলে, ওই চরিত্রহীনা নারী আল্লাহু আকবার ভরা মজলিসের মধ্যে বলে, পয়গম্বর, আল্লাহর কসম, আপনি পুত পবিত্র, আপনার কোনো গুনাহ নাই, বরং এই কারুন আমাকে টাকা দিয়ে আপনাকে অপবাদ দেওয়ার জন্য বলেছে। আমি আল্লাহর কাছে তওবা করতেছি, আপনার কাছে মাফ চাচ্ছি, আপনি মাফ করে দেন। এই কথা বলে আল্লাহু আকবার, এই কথা বলার পরে সাথে সাথে আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম কি করছে? সেজদায় লুটায়া পড়ছে। সেজদায় গিয়া বলে, আল্লাহ, আয় আল্লাহ, আমি তোমার জলিলুল কদর পয়গম্বর, আয় আল্লাহ, তুমি জমিনকে আমার অধীনস্থ করে দাও, আমি কারুনকে শাস্তি দিতে চাই, আমার আল্লাহ জানায়া দেন। ও পয়গম্বর, ফেরেশতার মাধ্যমে আল্লাহ জানায়া দেন, পয়গম্বর, আমি জমিনকে আপনার অনুগত করে দিয়েছি, জমিন কারুনকে তার সম্পদ সহ গ্রাস করবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওহির মাধ্যমে জেনেছেন যে আল্লাহ জমিনকে নির্দেশ দিয়েছেন, জমিন যেন মুসার কওম কারুন বেঈমানের লস্কর সহ তার অনুসারী সহ যেন জমিন গ্রাস করে। সাথে সাথে জমিন গ্রাস করা শুরু করলো। এবার আসেন এই ঘটনা কোরআনে আল্লাহ কিভাবে বলে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। আল্লাহ বলে, নিশ্চয়ই মিন কওমি মূসা, ইন্না কারুনা, নিশ্চয়ই কারুন মিন কওমি মূসা, মূসার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ বলে, নিশ্চয়ই কারুন মূসার সম্প্রদায়ভুক্ত। ফাবাগা আলাইহিম, তার সম্প্রদায়ভুক্ত হওয়ার পরেও সে অদ্যতা প্রকাশ করলো, ঈমান আনলো না, মূসাকে পয়গম্বর হিসাবে মানে নাই, আল্লাহকে সমস্ত ক্ষমতার অধিকারী হিসাবে স্বীকার করে নাই, আল্লাহ একক, তার কোনো শরীক নাই, এই কথা সে মানে নাই। ফাবাগা আলাইহিম, এরপরে আল্লাহ বলে, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। আল্লাহ বলে, আমি তাকে দান করেছিলাম মিনাল কুনুজ, ধন ভান্ডার সমূহ। মা ইন্না মাফাতিহাহু, যার চাবিগুলা, আল্লাহ বলে এই পরিমাণ ধন ভান্ডার আমি কারুনকে দান করেছিলাম। মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যার চাবিগুলা শক্তিশালী একদল লোকের পক্ষে বহন করা কষ্টসাধ্য ছিল। সুবহানাল্লাহ। কি পরিমাণ আল্লাহ নিয়ামত দান করেছিলেন মূসা পয়গম্বরের চাচাতো ভাই কারুনকে। আল্লাহ নিজে বলে তার ধন ভান্ডারের চাবিগুলা, মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, তার ধন ভান্ডারের চাবিগুলা শক্তিশালী একদল লোকের পক্ষে বহন করা কষ্টসাধ্য ছিল। ইয ক্বালা লাহু কওমুহু, অতঃপর তার কওম মূসা আলাইহিস সালামের সম্প্রদায় ইমানদার ব্যক্তিরা তাকে বলল, ইয ক্বালা লাহু কওমুহু, তার কওম তাকে বলল, লা তাফরাহ, সাবধান, আনন্দে আত্মহারা হইও না, দাম্ভিক হইও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ আনন্দে আত্মহারা দাম্ভিকদেরকে ভালোবাসেন না। নিশ্চয়ই আল্লাহ আনন্দে আত্মহারা দাম্ভিকদেরকে ভালোবাসেন না।
ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাক। আল্লাহু আকবার। তার ইমানদার ব্যক্তিরা তারে বলে, ও কারুন, ওয়াবতাগি, তুমি অনুসন্ধান করো, ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার মাধ্যমে আখিরাতের ঘর। আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের দ্বারা তুমি আখিরাতের ঘর তালাশ করো, আখিরাতের ঘর অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। ওয়ালা তানসা নাসীবাকা। মুফাসসিরে কেরাম বলে এই আয়াতের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে তুমি ভুলে যেও না তোমার অংশ। মুফাসসিরে কেরাম বলে যেই পরিমাণ তোমার খরচ করা দরকার, হালালভাবে জরুরত দরকার, ওই পরিমাণ তুমি খরচ করো। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তুমি ভুলে যেও না দুনিয়ায় তোমার অংশ। মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। ইমানদার ব্যক্তিরা বলে, কারুন, তুমি মানুষের উপর, অপরের উপর অনুগ্রহ করো, অন্যের উপর অনুগ্রহ করো, যেমনি ভাবে কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, যেমনি ভাবে আল্লাহ নিয়ামত দিয়া তোমার উপর তোমাকে অনুগ্রহ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। কারুন, তুমি আল্লাহর জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না। ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। অতঃপর আল্লাহু আকবার। আল্লাহ যখন আল্লাহর ইমানদার বান্দারা কারুনকে বুঝাইলো, কারুন তুমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। কারুন বলে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারুন বলে, না না না, কিসের আল্লাহর শুকর আদায় করব? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি এই সমস্ত নিয়ামত আমার জ্ঞান দ্বারা, ইলম দ্বারা অর্জন করেছি। জোরে বলি নাউজুবিল্লাহ। অহংকার বশত কারুন বলে এই সম্পদ, কালা, সে বলল, মানে কারুন বলল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি এই সম্পদ অর্জন করেছি আমার জ্ঞান দ্বারা। জোরে বলি নাউজুবিল্লাহ। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকতারু জামআ। আল্লাহ বলে, পয়গম্বর আপনি কারুনকে জানায়া দেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ, সে কি জানতো না তার পূর্বে অনেক কওমকে আমি আল্লাহ, যারা শক্তির দিক থেকে, জনবলের দিক থেকে তার চেয়েও অধিকতর শক্তিশালী ছিল, জনসংখ্যায় বেশি ছিল, এদেরকে কাদ আহলাকান, আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। ইয়ামশুনা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকতারু জামআ ওয়া লা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। পাপিষ্ঠরা কি, অপরাধীরা কি মনে করে যে তাদের অপরাধ সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসিত করা হবে না, তাদের অপরাধ সম্পর্কে তাদেরকে জ্ঞাত করা হবে না? পাপিষ্ঠরা কি এটা ভাবে? ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি। মুফাসসিরিনে কেরাম বলে, এরপরে এতগুলা নসিহত শোনার পরেও কারুন যখন ধাম্বিকতা প্রকাশ করলো, এরপরে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেয়, এরপরে কারুন তো মুসা পয়গম্বরের উপদেশ গ্রহণ করলই না, বরং ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, সে ভালো রাজকীয় পোশাকে সজ্জিত হইয়া, স্বর্ণখচিত পোশাকে সজ্জিত হইয়া সে তার কওমের সামনে দিয়া বের হলো। ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি ক্বালা আল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় তারা বলতে লাগলো, ক্বালা আল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। তারা বলতেছে, হারে আমাদের যদি কারুনের মতো সম্পদ হইতো তাইলে কোথায় না আমরা মিসলামা উতিয়া কারুন, আমাদের সম্পদ যদি কারুনের মতো হইতো। তারা আফসোস করতে লাগলো। জোরে বলি নাউজুবিল্লাহ। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, তারা বলতেছে নিশ্চয় কারুন বড় সৌভাগ্যের অধিকারী। জোরে বলি নাউজুবিল্লাহ। وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل الصالحات।
কারুনের সম্প্রদায়ের ইমানদার ব্যক্তিরা তাদেরকে বলতে লাগলো, যারা দুনিয়ার জীবন চাইতো, যারা চাইতো কারুনের মতো যদি আমাদের সম্পদ হইতো, যারা ভাবতো কারুন বড় সৌভাগ্যের অধিকারী, এদেরকে সম্বোধন করে যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছিলেন, وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছিলেন, তারা যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল তারা তাদেরকে বলতেছে, দেখো ওয়াইলাকুম, তোমাদের জন্য বড় আফসোস, বড় হতভাগা, দুর্ভোগ তোমাদের জন্য, তোমরা বড়ই কপাল পোড়া। সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সলিহা, বরং আল্লাহ তাদেরকেই সৌভাগ্যবান বানিয়েছেন যারা ঈমান এনেছে, ওয়া আমিলা সলিহা, নেক কাজ করেছে, তাদের জন্য সাওয়াবুল্লাহি খায়র, আল্লাহর পুরস্কার তাদের জন্য রয়েছে। ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, এই পুরস্কার একমাত্র যারা নেক আমল করে, ঈমান আনয়ন করে, তারাই পাবে। এবং যারা ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, যারা ধৈর্য ধারণ করে কেবলমাত্র তারাই আল্লাহর পুরস্কার পাবে। এত নসিহত করার পরেও কারুন শুনল না। ওই যে ঘটনা মনে আসেনি, সেজদায় পড়ে গেছে অপবাদ দেওয়ার পরে। এরপরে আল্লাহ বলে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলে আমি আল্লাহ ধসিয়ে দিলাম, দাবিয়ে দিলাম। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারুনকে তার ঘর সহ, তাকে সহ আমি আল্লাহ জমিনের মধ্যে ধাবিয়ে দিলাম। জোরে বলি নাউজুবিল্লাহ। জমিন তারে গ্রাস করল। এরপরে কারুন ধ্বংস হয়ে গেল। যেহেতু সময় মুখতাসার, আমাদের আজকের প্রধান আলোচক এসে গেছেন, অতএব আমি আমার অগোছালো আলোচনা এখানেই শেষ করলাম। যতটুকু বললাম আমি বলনেওয়ালা সহ সামিঈন সকলকেই এই কথাটুকু যতটুকুন বললাম ততটুকুন বুঝার, এবং এই যতটুকু আমল করার, যতটুকু ভুল ভ্রান্তি হয়েছে সেটুকু পরিহার করার তৌফিক দান করেন।